আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই কাবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা একটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা তদন্তের ধারা অব্যাহত রেখেছি। আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। হাবিব হাসান বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করেছেন, তার কাছে একাধিক লাইসেন্সকৃত অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেটা জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এইগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন বলা কঠিন, আমরা এটা তদন্তে আনার চেষ্টা করছি যে কোথা থেকে এগুলো পাওয়া গিয়েছে। তোরার যে কিশোর গ্যাংগুলো রয়েছে, সেই কিশোর গ্যাংয়ের তালিকা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকেও পেয়েছি, আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ী ছিল। তারা বর্তমানে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানাভাবে কারো না কারো ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছে। আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা ওই এলাকায় ছিনতাই বা কী বলবো চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই আমরা গ্রেফতার করেছি এবং তাদের তালিকা প্রত্যেক অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই তাদের যে লোকেশান বললেন, স্পটগুলি আছে, সেই স্পটগুলিতে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। উত্তরা ডিভিশনের 6টি থানার প্রত্যেকটি থানাই পুরোপুরি অ্যাক্টিভ আছে, এমনকি যে থানাটাই সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরই শুক্রবারে সকালেই আমরা আগে যেখানে ছিল কমিউনিটি সেন্টারে, সেখান থেকে আমরা শিফট করি। কারণ সাধারণ মানুষ থানার কর্মকাণ্ড যে আসলে প্রচলিত আছে আগের মতো সেটা বুঝতে পারছিলেন না, এই কারণে আমরা শুক্রবার সকালবেলায় কোনো কিছু ছিল না, আমাদের ডিসি অফিস থেকে একটা টেবিল এবং চেয়ার নিয়ে আমরা সেই থানার কাজটা শুরু করি এবং আমার থানা এলাকায় প্রত্যেকটা থানা এলাকায় কার্যক্রম স্বাভাবিক আছে এবং আমরা গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয় স্যারের সঙ্গে আমাদের কমিশনার স্যারের ব্রিফিং ছিল, সেখানে ওনারা অনুরোধ করেছিলেন আমরা যেন, স্যাররা নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন পেট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনও প্রশ্ন রয়েছে। এই কারণে আমরা একটা করে পেট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার বা প্রত্যেক অফিসারকেই আমরা ভিজিবিলিটি বা যেসব জায়গায় মানুষ দেখতে চায় পুলিশকে, সেখানে আমরা ভিজিবল রাখার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত, তার 12টা মামলাতেই তাকে জাহান্নামী আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবির হাসানের নাম রয়েছে 2টি মামলায় এবং তার ছেলেরই শ্যালক সাজ্জাদ, তার শ্বশুরের বাসায় এগুলো ছিল আবির হাসানের এবং আরেকজন যিনি তিনি তার ভাইরা ভাই এবং তিনি ঘর জামাই হিসেবে ওখানে থাকেন, মানে এই তাদের যে অর্জিত সম্পদের ভুক্তভোগী ভোগদার তিনিও একজন এবং সাইফুল ইসলাম ম্যানেজার, উনি তার সমস্ত সম্পদের দেখাশোনা করতেন। টাকাটা আসলে কোন সোর্স থেকে এসেছে এটা আমরা এখনও পর্যন্ত বের করতে পারি না। আমরা আসামিদেরকে রিমান্ডের আবেদন করেছি, আমরা আশা করছি আজকেই রিমান্ডে তাদের পেলে আমরা আরও ভালোভাবে জানতে পারবো।
গুলি করে তার কোনো মানে